তামাদি আইন 1908 এর ধারা 11 থেকে 20 পর্যন্ত আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ধারা 11তে বলেছে সুপ্রিম কোর্টের এখতিয়ার। সুপ্রিম কোর্টের সময়সীমা নির্ধারণে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। এই ধারায় বলা হয়েছে তামাদি আইন সাধারণত সব আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সুপ্রিম কোর্ট চাইলে নিজস্ব রুলস অনুযায়ী ব্যতিক্রম করতে পারে। সুপ্রিম কোর্টের নিজস্ব নিয়মাবলী থাকলে তামাদি আইন বাধা হতে পারে না, তবে এটি নিম্ন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি বিচার বিভাগের স্বতন্ত্রতা ও ক্ষমতা রক্ষা করে। ধারা 12তে বলেছে সময় গণনার পদ্ধতি। তামাদি গণনার সময় কিভাবে হিসাব করবেন, এই ধারাটি ব্যাখ্যা করে কিভাবে মামলা দায়েরের জন্য সময় গণনা করা হবে এবং কোন সময় বাদ যাবে। যে দিন অধিকার সৃষ্টি হয় সেই দিনটি গণনায় আসবে না। রিভিশন, রিভিউ, আপিল ইত্যাদি ক্ষেত্রে আদেশের প্রাপ্তির সময়েও বিবেচনায় নেওয়া হয়। সরকারি ছুটির দিন বা অবসানকালীন সময় বাদ যাবে যদি তখন মামলা দায়ের সম্ভব না হয়। ধারা 13তে বলেছে নিষেধাজ্ঞা সময় বাদ যাবে। আদালতে নিষেধাজ্ঞা থাকলে সময় বাদ যাবে। এ ধারায় বলা হয় যদি আদালতের কোনো আদেশ অনুযায়ী আপনি মামলা দায়ের করতে না পারেন তাহলে সে সময় বাদ যাবে। যেমন ইন্টারিম ইনজাংশন বা স্টে অর্ডার থাকলে মামলা করা যায় না, সেই নিষেধাজ্ঞার সময়টুকু তামাদি আইন হিসাব থেকে বাদ দেওয়া হবে। ধারা 14 বলেছে ভুল ফোরামে মামলা করলে সময় বাদ যাবে। ভুল আদালতে মামলা করলেও সুযোগ পাবেন। ধারা 14 অনুযায়ী আপনি যদি ভুল আদালতে মামলা করে ফেলেন এবং সেটা সৎভাবে হয়ে থাকে তবে সেই সময় বাদ যাবে। ভুল ফোরাম বা ভুল আদালতে মামলা করেও যদি আপনি সময় নষ্ট করেন সেটি তামাদি হিসাবে ধরা হবে না। শর্ত সৎ উদ্দেশ্যে মামলা করতে হবে এবং কিন্তু প্রতারণা বা অবহেলা থাকলে এই সুবিধা আপনি কখনোই পাবেন না। ধারা 15 বলেছে প্রতিবন্ধকতা থাকলে সময় বাড়বে। প্রতিবন্ধকতা থাকলে সময় বেড়ে যাবে। এই ধারায় বলা হয় যদি সময় মতো মামলা করতে বাধা থাকে, যেমন যুদ্ধ, আইনগত বাধা, তাহলে সেই সময় বাদ যাবে। সরকার বা আদালতের আদেশের কারণে বাধা থাকলে এটি প্রযোজ্য হবে। আইনি নিষেধাজ্ঞা বা বিচারিক স্থগিতাদেশ থাকলে সময় গণনায় আসবে না। মৃত্যুর কারণে দেরি হলে। ধারা 16 বলেছে মৃত্যুর কারণে দেরি হলে ব্যক্তির মৃত্যু হলে মামলার সময় গণনা কিভাবে হবে। ধারা 16 অনুযায়ী যদি কোনো পক্ষের মৃত্যু হয় এবং তার ওয়ারিশ সময় মতো মামলা করতে না পারেন তাহলে তারা বাড়তি সময় পাবেন। মৃত্যুর সময় যদি অধিকার সৃষ্টি হয় বা মামলা দায়ের যোগ্য হয় তবে ওয়ারিশ বা উত্তরাধিকারীর জন্য সময় বাড়ানো হবে, তবে তারা যথাসময়ে সক্ষম না হলে এই সুবিধা প্রযোজ্য হবে না। ধারা 17 বলেছে প্রতারণা, জালিয়াতি ও গোপন তথ্য। প্রতারণা বা জালিয়াতি করে সময় পার করলে কি হবে। এই ধারায় বলা হয় যদি প্রতিপক্ষ জালিয়াতি, প্রতারণা বা তথ্য গোপন করে সময় নষ্ট করে তবে সময় গণনা হবে প্রতারণা জানার দিন থেকে। এই ধারা ন্যায় বিচার নিশ্চিত করে মামলা দায়েরের সময় শুরু হবে যখন প্রতারণা বা গোপনীয়তা আবিষ্কৃত হবে, কিন্তু আবেদনকারীকে প্রমাণ করতে হবে সে সময় মতো জানার চেষ্টা করেছে। ধারা 18 বলেছে স্বীকারোক্তি থাকলে নতুন সময় গণনা। দায় স্বীকার করলে তামাদি নবায়ন হয়। ধারা 18কে বিশ্লেষণ করলে এই ধারা অনুযায়ী যদি কোনো দেনাদার লিখিতভাবে স্বাক্ষর দায় স্বীকার করে তাহলে নতুন করে সময় গণনা শুরু হবে। দায় স্বীকারের তারিখ থেকে তামাদি সময় গণনা হবে। এটি ঋণ ও দেনা পাওনা সম্পর্কিত মামলার খুবই গুরুত্বপূর্ণ। ধারা 19 বলেছে আংশিক পরিশোধে সময় নবায়ন। আংশিক টাকা পরিশোধ করলে সময় বাড়ে। এই ধারায় বলা হয় ঋণ বা দায়ের আংশিক পরিশোধ করলে তামাদি সময় আবার শুরু হবে। শর্ত ওই পরিশোধের প্রমাণ থাকতে হবে। এটি ঋণ, সুদ বা দায় পরিশোধে সাধারণত প্রয়োগ হয়। ধারা 20 বলেছে তামাদি আইনের বিশেষ সংজ্ঞা। এই ধারা কিছু শব্দের অর্থ ব্যাখ্যা দেয়, যেমন এজেন্ট, সংস্থাপত্র এবং রেজিস্ট্রেশন। এজেন্ট বলতে কি বোঝায়, ডকুমেন্ট, স্বাক্ষর কিভাবে গণনা হবে তা ব্যাখ্যা করা হয়েছে। এই ধারা আগের ধারাগুলোকে প্রয়োগ বোঝানোর জন্য সহায়ক হিসেবে কাজ করে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই